জাতীয় নির্বাচনের আর বাকি মাত্র ৩৬ দিন। এবারের এই নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে নানা দিক থেকেই আলাদা ও গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কখনো ঘটেনি আগে, কিন্তু এই নির্বাচন ঘিরে এখন পর্যন্ত পরিবেশ অনেকটাই শান্ত। কারো যেন মন নেই ভোটে, নেই উৎসাহ উদ্দীপনা। অথচ একটা সময় বাংলাদেশের নির্বাচন মানেই ছিল বিশাল এক উৎসব। শহর থেকে গ্রাম সব জায়গাতেই বিরাজ করত ভোটের আমেজ। বড় দলগুলোর মধ্যে চলত তুমুল উত্তেজনা, যা ছড়িয়ে পড়ত ভোটারদের মাঝেও। খালেদা জিয়া, শেখ হাসিনার মতো নেত্রীরাও ছুটে বেড়াতেন দেশের নানা প্রান্তে। নির্বাচনের এমন চিত্র এখন ইতিহাস। আওয়ামী লীগের শাসনামলে অভিযোগ ছিল অংশগ্রহণবিহীন নিশিরাতের ভোটের। ভোটাররা কেন্দ্রে গিয়ে জানতেন তাদের ভোট দিয়েছেন অন্য কেউ। এমনকি মৃত মানুষও কবর থেকে উঠে ভোট দিয়ে যেতেন। অর্থাৎ নির্বাচন ব্যবস্থা ধ্বংসের সব আয়োজন সুচারুভাবে করেছিল আওয়ামী লীগ। এসব নির্বাচন ছিল শুধুই নিয়ম রক্ষা, ভোটারদের ভোট দানের প্রয়োজন পড়তো না। বিএনপি জামায়াতের মতো দলকে কৌশলে ছিটকে ফেলা হতো ব্যালট যুদ্ধ থেকে। তাদের ভোটারদের ঢুকতে দেওয়া হতো না ভোট কেন্দ্রে। ফলে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ভোটারদের একটি বড় অংশ। আওয়ামী লীগের পতনের পর করা নাড়ছে আরেকটি জাতীয় নির্বাচন। এবার ঠিক উল্টো ঘটনা। এই নির্বাচনে অংশ নিতে পারছেন না আওয়ামী লীগ। বড় দলের অংশগ্রহণ ছাড়া আরেকটি নিরামিষ নির্বাচন কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? গত এক যুগে এদেশের ভোটাররা প্রথম ধাক্কা খায় ২০১৪ সালে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সে নির্বাচন বর্জন করেছিল প্রধান বিরোধী দল বিএনপি। আর জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আওয়ামী লীগ। এরপর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। নিবন্ধন বাতিল থাকায় জামায়াত ইসলামী দলীয় প্রতীকে নির্বাচন করতে পারেনি। তবে তাদের ২২ জন নেতা বিএনপির ধানের শীষ নিয়ে এবং ৩ জন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই নির্বাচন অংশগ্রহণমূলক হলেও এর কপালে জোটে নিশিরাতের ভোটের তকমা। অর্থাৎ ভোটের আগের রাতেই ভরে যায় ব্যালট বাক্স। একজনের ভোট দিয়ে দেয় আরেকজন। এরপর থেকে মানুষ মনে করতে শুরু করে তাদের ভোট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। ফলাফল যেহেতু আগে নির্ধারিত, তাই কেন্দ্রে যাওয়ার ঝুঁকিও তারা নিতে চান না। আর ২০২৪ সালের নির্বাচন ছিল আরও এক ধাপ এগিয়ে। বিরোধী দলের অনুপস্থিতিতে নিজেদের দলের মধ্যেই ডামি প্রার্থী দাঁড় করিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরির চেষ্টা করে আওয়ামী লীগ, যা সাধারণ মানুষের কাছে হাস্যকর হিসেবেই প্রতীয়মান হয়। বিএনপি জামায়াতকে নির্বাচনের বাইরে রাখায় এসব নির্বাচন হয়ে দাঁড়ায় একতরফা। আর কয়েকদিন পরে আরেকটি জাতীয় নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ। এখন আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল মাঠের বাইরে। আওয়ামী লীগ বর্তমানে এক কঠিন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। শীর্ষ নেতারা আত্মগোপনে বা কারাবন্দী। ফলে আগামী নির্বাচন ঘিরে যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, তাতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। একটি শক্তিশালী প্রতিপক্ষ ছাড়া নির্বাচন অনেকটা একতরফা হতে যাচ্ছে, যা জনমনে সেরকম কৌতূহল বা উদ্দীপনা তৈরি করতে পারছে না। বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক। দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে প্রতিটি নির্বাচনেই এই দুই দলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব স্পষ্ট। যখন একটি বড় পক্ষ নির্বাচনের বাইরে থাকে, তখন নির্বাচনের মাঠ তার স্বাভাবিক ভারসাম্য হারায়। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ দৃশ্যপটে না থাকলেও দলটির একটি বড় ভোট ব্যাংক রয়েছে। এই ভোটাররা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আওয়ামী লীগ ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করায় তারা ভোট দিতে যাবেন কিনা, কিংবা গেলেও কোন দলকে ভোট দিবেন তা নিয়ে সন্দিহান। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কট্টর সমর্থকরা অন্য কাউকে ভোট দেবেন না। বিএনপি বা জামায়াত ইসলামীকে ভোট দেওয়া তাদের জন্য আদর্শিকভাবে কঠিন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টি যে এই বিশাল শূন্যতা পূরণ করতে পারবে না তা নিশ্চিত ধরেই নেওয়া যায়। এমনকি তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা তাও অনিশ্চিত। আওয়ামী লীগ চাইবে তাদের ভোটাররা যাতে ভোট দিতে না যায়, এতে করে কম ভোট পড়বে। তখন ভোট নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তোলার সুযোগ পাবে আওয়ামী লীগ। সব মিলে আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনী মাঠকে এক প্রকার শীতল করে তুলেছে। বাংলাদেশের রাজনীতির চিরচেনা উত্তাপ মূলত আওয়ামী লীগ বিএনপির চিরবৈরী লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়। যখন একটি বড় ভোট ব্যাংক ও শক্তিশালী পক্ষ মাঠের বাইরে থাকে, তখন নির্বাচনের সাধারণ আমেজ কমে যায়। ভোটারদের মধ্যে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ না থাকলে
ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহও থাকে না। কোনো জোরালো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগাম প্রচার প্রচারণায় নেই চেনা উত্তেজনা, বরং এক ধরনের নিরুত্তাপ ও একঘেয়ে পরিবেশ বিরাজ করছে, যা নির্বাচনের গণতান্ত্রিক প্রাণচাঞ্চল্যকে ম্লান করে দিয়েছে।